আসসালামু আলাইকুম গাইজ। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কীভাবে ইনস্টাগ্রাম আইডি খুলবেন। তো অনেকদিন ধরে তো ফেসবুক আইডি খোলা যাচ্ছে না, তো ইনস্টাগ্রাম আইডিটা বাইরে নিতে যাচ্ছে। তো ইনস্টাগ্রাম আইডিটা দেখাই। যারা ফেসবুক আইডি পারেন তারা তো অবশ্যই ইনস্টাগ্রামও পারবেন, সমস্যা নেই। আর যারা একবারেই না পারেন তারা ভিডিওটা দেখেন, যারা পারেন তারাও ভিডিও দেখতে পারেন, সমস্যা নেই। ভিডিওটা দেখে আরও কনফিউশন দূর হয়ে যাবে। তো আমাদের জন্য একটা ট্যাপ মেল লাগবে, বা যে কোনো মেলতে আপনার করতে পারবেন। আমি এই ট্যাপ মেলটা দিয়ে দেখাই। তারপর 2FA কোড এর জন্য একটা অ্যাপস, এটা ওয়েবসাইটও আছে, অ্যাপসও আছে। তো আমি অ্যাপসটা নামায় রাখলাম। তো এটা কোথায় পাবেন? একটা ভিডিও দেখেন, উপরে প্রথম একটা ভিডিও দেওয়া আছে, ওইগুলো দেখলে বুঝতে পারবেন এইগুলো অ্যাপগুলো কোথায় পাবেন। ধরো ফেক নেম একটা অ্যাপ আছে, এইটা দরকার নেই, আপনাদের ইচ্ছা। ধরেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো না এটার জন্য, যদি নিজেরই নাম দিতে পারেন সমস্যা নাই। তারপর একটা VPN লাগবে অবশ্যই। ইনস্টাগ্রাম কাজ করার জন্য সুপার VPN নামে একটা, এই যে VPNটা, এটাও কেউ না হবেন। আমি সবাই ওই ভিডিওতে সব দেখা দেবে, এই ভিডিওতে শুধু কাজ করি, ঠিক আছে। তো কাজ করার জন্য আমরা ইনস্টাগ্রামটা ওপেন করবো, ঠিক আছে। তো অবশ্যই ইনস্টাগ্রাম লাইটটা ইউজ করবো। লাইট ইউজ দেখেন আমি অনেকগুলো আইডি খুলে রাখছিলাম। তো এখানে আমি এটা ডাটা ক্লিয়ার মেরে নিই, ঠিক আছে, আপনাদের দেখানোর জন্য। তো ডাটা ক্লিয়ার মেরে নিই, ম্যানেজ, তারপর সবগুলো টিক মার দিয়ে ওকে দিয়ে দিব ক্লিয়ার। তো ডাটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা VPNটা চালু করবো, ঠিক আছে। তো আপনারা ডাটা ওয়াইফাই দিয়ে করতে পারেন, আমি রাত্রে ওয়াইফাই দিয়ে করছি, আমার সমস্যা হয় নাই। অ্যাড চলে আসছে গাইজ, আমি একটা স্কিপ করে নিই, যেহেতু ফ্রি VPN। সবসময় এইভাবে সার্ভারে দিয়ে সিঙ্গাপুর দেবেন আর কি, আমি দিতে মনে নাই। ওই দিলে সিঙ্গাপুর আসবে, সিঙ্গাপুর দিয়ে কানেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমরা কিন্তু বের হয়ে যাই। তো দেখেন উপরে, ওই যে দেখেন উপরে দেখেন VPN নামে একটা অপশন চলে আসছে, এই যে দেখেন উপরে VPN নামে একটা অপশন চলে আসছে, তার মানে আমাদের VPNটা কানেক্ট হয়ে গেছে। তো আমরা ইনস্টাগ্রামে চলে যাব। আমাদের এরকম একটা ইন্টারভিউ দেখাবে, ঠিক আছে। তো আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে উপরে কর্নারে মাইকের মতো একটা অপশন আছে, স্পিকার মতো, ওইখানে চাপ দিলে আপনার আওয়াজটা বন্ধ হয়ে যাবে। তো আমরা সাইন আপ উইথ ইমেল এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে যদি ইমেল শো করবে, না হলে আপনার একটা খরচ দিয়ে দেবেন। তো এইটা হচ্ছে সাজেস্ট ইমেল, আপনার ইউর ইমেল দিতে বলতেছে আর কি এখানে। তো আমরা চলে যাবো হচ্ছে ইমেল আনতে। তো আমরা ট্যাপ মেলে চলে গেলাম। এগুলো কোথায় পাবেন আমি দিয়ে দেবো, একটা ভিডিও তো দেখছি নি অলরেডি। প্রথম তো ওই ভিডিওটা দেখবেন, তারপর ডিলেটে প্রেস করার পর একটু ওয়েট করবো, যেহেতু VPN নেটটা একটু স্লো। দেখেন ওই যে ইমেলটা চলে আসছে উপরে, এই যে দেখেন ইমেলটা উপরে চলে আসছে। তো এখানে বাম পাশে উপরে কর্নারে কপি বাটন আছে, ওইখানে একটা কপি দিব। কপি করা হয়ে গেলে আমরা চলে যাব আবার ইনস্টাগ্রামে যাওয়ার পর এখানে জিমেলটা পেস্ট করে দেবো। তো আমার কথা একটু ফাস্ট লাগতে পারে, আর ভিডিওটা মোটামুটি বড়ই হতে পারে, 10-12 মিনিট হতে পারে। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, যেহেতু ফ্রি ইনকাম, এখানে তো আপনার টাকা লাগতেছে না, টাইম লাগতেছে, তাই জন্য একটু টাইম দিতে হবে আর কি, আর বোঝার জন্য একটু সময় নিতে হবে আর কি, কিছু করার নাই। তো আমরা নেক্সটে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এই যে আপনারা ক্লিয়ার ডাটা মারার সময় এইভাবে একটা পেজে যেতে হবে। তো আপনারা এখানে মিনিমাইজ করে দেবেন, মিনিমাইজ করার পর এটা ডিলিট করে দেবেন, ঠিক আছে। ক্লিয়ার ডাটা দিলে এটা আসে, আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলে আর কি। তো কোড দেখেন এখানে লাগছে, কোড চলে আসছে। তো আমরা আবার চলে যাবো ট্যাপ মেলে। তো দেখেন কোড চলে আসছে 146897। তো আমরা কোডটা দিয়ে দেবো 146897। তো কোডটা দিয়ে দিলাম। তো এখানে আমার কোডটা দেওয়া আছে, এখানে নাম আর পাসওয়ার্ড দিতে বলছে, ঠিক আছে। তো আমরা কী করবো, আমরা তো জিমেলটা কপি করে রাখছিলাম, জিমেলটা কী করবো, গুগল শিটটা খুলবো, এই যে গুগল শিট খুলবো, নতুন একটা শিট ওপেন করে নেবো, এই যে নিউ স্প্রেডশিট, এটাতে ক্লিক করে নতুন একটা শিট ওপেন করে নেবো। তো এখানে বিয়ের করে আমরা সবসময় জিমেল লাগবো, ঠিক আছে। বিয়ের করে জিমেলটা পেস্ট করে দেবো। তো পেস্ট করে দিয়ে ওই যে বিয়ের উপরে চাপ দেবো। বিয়ের উপরে চাপ দেওয়ার পর দেখেন এখানে ডট চিহ্ন আসছে, যে ডটটা, এটা একটু বের করে জিমেল পর্যন্ত নেবো, ঠিক আছে। আমরা কিন্তু প্রথম জিমেলের কোডটা দেওয়ার পর এখানে পাসওয়ার্ড আর নাম দিতে আসবে। এখানে আসার পাসওয়ার্ড আর নাম দেওয়ার আগে জিমেলটা সেভ করে রাখবো, ঠিক আছে। তো এখানে নাম দিব আর কি। তো নাম দেওয়ার জন্য আপনারা যে কোনো নাম দিবেন, সমস্যা কি। আমার যেহেতু ছেলে মেয়ে সমস্যা নাই, যে কোনো নাম দিবেন। তো আমার মেয়ের পিয়াস মোবাইলের জন্য মেয়ের নাম দিয়ে দিতেছি আরিফা আরিফা আক্তার। আরিফা আক্তার দিলাম। তো পাসওয়ার্ডটা আপনার কী করবেন, পাসওয়ার্ড আপনার নাম দিতে পারেন, বা যে কোনো কিছু দিয়ে লাস্টে শুধু নাম্বার দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি দিয়েছি দেখেন আরিফ, ছোটো একটা নাম আরিফ @ কয় তারিখ 11 তারিখ। যেন আমার কাছে যেই তারিখে আইডা সাবমিট দিবেন, ওই তারিখটা দিবেন লাস্টে, ঠিক আছে। যেই তারিখে আইডিগুলো আমাকে সাবমিট দিবেন, ওই তারিখের ওই তারিখটা দিবেন লাস্টে। পাসওয়ার্ড যেইটা দেন সমস্যা নেই, লাস্টে শুধু ওই তারিখটা দিয়ে দেবেন। তো 11, আমি 11টা দিয়ে দিলাম, ঠিক আছে। 11। তো আমার পাসওয়ার্ডটা নিতেছে, এই যে পাসওয়ার্ডটা। তো আমরা পাসওয়ার্ডটা কপি করে রাখবো।
তো সেটা কপি করে রাখলাম, নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এখানে শাল দিতে বলেছে, তো নিচে এই যে বাম পাশে দেখেন এই যে কতগুলো শাল আছে এখানে দেখছেন। আমরা একটু স্ক্রল করে নিচের দিক যাবো, নিচের দিক যে মানে 1990 থেকে 1999 পর্যন্ত বা 2000 পর্যন্ত যে কোনো একটা, আমি 1995 দিয়ে দিলাম। তারপরে এখানে আগস্ট মাসে চাপ দিয়ে দিলাম, তারপরে এখানে 11 তারিখ দিয়ে দিলাম, বা আপনার যে মন চাই আমি 21 তারিখ দিয়ে দিলাম। ঠিক আছে, টাইপ একটু চেঞ্জ করে দেবেন, তাহলে ভালো হয় আর কি, আইডিটা ব্যান হয় না। তো আমরা নেক্সটে ক্লিক করে দেবো। তা আমি আবার বলতেছি ভিডিওটা একটু লং হবে, তো কিছু করার নাই। তো আমরা এখানে চলে আসছে আর কি, ঠিক আছে। তো এখানে আপনাদের ইউজার নেম সিলেক্ট করতে বলতেছে, যে ইউজার নেম দিবে এটা দিবেন না কখনোই। তো আপনার চেঞ্জ ইউজার নেম দিবেন, ঠিক আছে, চেঞ্জ ইউজার নেম দেবেন। এখানে দেওয়ার পর দেখেন অনেকগুলো নিচে দেখেন সাজেস্ট করতেছে ইউজার নেম, এখান থেকে যে কোনো একটা চাপ দিয়ে দেবেন। তো যে ওইখানে নেক্সট করে দেবেন, ঠিক আছে। তো নেক্সট করে একটু ওয়েট করেন, আমাদের আইডি এখনই খোলা যাবে, যেহেতু আমরা সবখান করে ফেলছি। তো ভিপিএন চালু, তো একটু নেটটা স্লো দিবেই। তো দেখেন আমাদের প্রোফাইল ছবি যোগ করে ফ্রেন্ডদের জন্য আপনাকে চিনতে পার। দেখেন আমাদের আইডি হয়ে গেছে, এখন আমাদের প্রোফাইল পিক অ্যাড করতে বলতেছে, আমরা অ্যাড ফটোতে ক্লিক করে দেবো। তো চুজ ফ্রম গ্যালারি এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়া হবে, আমরা এখানে একটা, তো আমরা পিকটা দেওয়ার উপরে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে আর কি, তো একটু ওয়েট করবেন, ভিপিএন আছে তো একটু নেট স্লো দিবেই। তো এখানে এই অপশনটা অন রাখবেন, সবসময় অফ করবেন না, ঠিক আছে, এই অপশনটা অন রাখবেন, অটোমেটিক অন থাকে। তো আপনার নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সট ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করে দেবেন। শেষ, আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ, ঠিক আছে। তো আমরা এখন গুগল শিটে চলে যাব। গুগল শিটে গিয়ে এই যে আমরা এই শিটটা খুলছিলাম, এই যে দেখেন আমার পাসওয়ার্ডটা শেয়ার করে পেস্ট করে দেবো, ঠিক আছে, যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আমরা গুগল শিটটা ক্রস করে দেবো। তো আমরা আবার টেলিগ্রামে চলে আসবো। টেলিগ্রামে চলে এসে নিচে দেখেন একটা প্রোফাইল পিকে অপশন আছে, নিচে একদম কর্নার নিচে যে ছবিটা আমরা প্রোফাইল পিক দিয়েছিলাম ওই ছবিটা দেখায় নিচে ডান সাইডে নিচে। তো এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এডিট প্রোফাইল নামে একটা অপশন আছে, দেখেন এডিট প্রোফাইল, এই যে এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন প্রথমে নাম, দ্বিতীয় ইউজার নামটা শো করছে, তো ইউজার নামের উপর একটা ক্লিক করে দেবো। তারপর এটা চাপটা ধরে এখান থেকে কপি করে নেবো। কপি করার পরে এখানে দেখেন পরে তীর চিহ্নটা আছে, এটা ব্যাক দিয়ে দেবো। তারপর আবার ক্রস এখানেই, তো এখানে চলে আসবে। তো এখানে থাকে আমরা সমস্যা নাই। তো আমরা যে ইউজার নেমটা কপি করে আনলাম এটা এখানে গুগল শিটে পেস্ট করে দেবো। তো প্রথমে নাম্বার করে সবসময় ইউজার নেম পেস্ট করে দেবেন, ঠিক আছে, ইউজার নেম পেস্ট। প্রথম দেবেন জিমেল দেবেন বি নাম্বারে, পাসওয়ার্ড দেবেন সি নাম্বারে, আর প্রথম দেবেন নাম্বার দেবেন ইউজার নেমটা। আমরা ইউজার নেমটা দেওয়া শেষ, আমরা আবার চলে যাব ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে যাওয়ার পর উপরে দেখেন কর্নারে 3 ডট একটা অপশন আছে, 3 ডট মেনু বলে, ওই যে উপরে কর্নারে ডাইন সাইডে উপরে কর্নারে 3 ডট, ওইখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে সেটিংস নামে একটা অপশন আছে, সবার প্রথম এইটাতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর দেখেন অ্যাকাউন্ট সেন্টার নামে, যারা ফেসবুক আইডি খুলন তারা তো পারেনি, অ্যাকাউন্ট সেন্টারকে ক্লিক করে দেবেন। তারপরে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে, ওই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবার ইনস্টাগ্রাম, তো এখানে অথেন্টিকেশন অ্যাপ সবসময় থাকবে, আপনার নেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কপি কি, ঠিক আছে, এই কিটা দিবে একটা, এটা কপি করে নেবেন, ঠিক আছে, উপরে চাপ দিয়ে কপি করে নেবেন। কপি করার পর আপনারা চলে যাবেন গুগল শিটে। গুগল শিটে গিয়ে ডি অপশনে এটা পেস্ট করে দেবেন, কপিটা এই যে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়া হয়ে গেছে, শেষ। তো আপনারা এখন পেস্ট শেষ। তো একটা কাজ আছে, আমরা একটা কোড লাগবে আর কি, তো গেট কোড একটা এই অ্যাপসটাতে চলে যাব। অ্যাপসটাতে যাওয়ার পর এখানে একটা উপরে বক্স থাকবে, এই যে কিটা আমরা কপি করেছিলাম এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। আমরা কিন্তু প্রথমে পেস্ট করব হচ্ছে গুগল শিটে, পেস্ট করার পর এখানে পেস্ট করে গেট কোড একটা ক্লিক করব। তারপর এখানে কোড আসবে, কোডটার উপর চাপ দিলে কোডটা কপি হয়ে যাবে। কোডটার উপর চাপ দিয়ে কোডটা কপি করে নিলাম। তারপর আমরা ইনস্টাগ্রামে চলে যাব, নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর কোডটা এখানে দিয়ে দেবো, পেস্ট করে দিয়ে দিলাম। আমরা আবার নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সট এখন ডান, শেষ, আমাদের আইডি খোলা শেষ। ব্যাক দেবো একবার, আরেকবার এখানে চলে যাবো, ব্যাক দিয়ে এখানে চলে যাবো। নিচে দেখবেন লক আউট অপশন আছে, এখানে টাচ করবেন। তারপর আবার দ্বিতীয় নম্বর লক আউট আছে, এখানে ক্লিক করে দেবেন। শেষ, লক আউট হয়ে গেলো। আবার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাহলে নিচে দেখেন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে ডাইন সাইডে, এরিয়া দিয়ে আবার ওইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। 10-15টা অ্যাকাউন্ট করার পর একবার ডাটা ক্লিয়ার মেরে নেবেন, ঠিক আছে। তো আমি যেভাবে দেখালাম অ্যাকাউন্ট করতে থাকেন, সবার অ্যাকাউন্ট হবে আর কি, ঠিক আছে। তো এইভাবেই অ্যাকাউন্ট করতে থাকেন। আসসালামু আলাইকুম। আর আপনাদের সবার জন্য বলি, ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম
চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, তো এখান থেকে চাপ দিয়ে লিঙ্কে চলে যেতে পারবেন। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আইডিগুলো বিক্রি করতে পারবেন, সমস্যা নাই। তো সবাই কাজ করবেন, ঠিক আছে, ভালো করে। ফেসবুকের আপডেট আসলে আমি আপডেট জানিয়ে দেবো।